হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমি গ্রাম বাংলা রান্না ইউটিউব চ্যানেল পক্ষ থেকে বলছি। আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো বরাবর মতো আজকে চলে আসলাম এটা নতুন রেসিপি নিয়ে। দেখুন এখানে আমি সামনে রেখেছি এটা হচ্ছে ধনেপাতা। দেখুন এটা হচ্ছে ধনেপাতা, আর এটা হচ্ছে রসুন কুচি, এখানে হচ্ছে পেঁয়াজ কুচি, আর এখানে নিচ্ছে আমি কাঁচামরিচ কুচি। এখন আমি আজকে আপনাদের দেখিয়ে দিব কিভাবে। তো দেখুন আমি একটা ফ্রাই প্যান নিয়ে নিয়েছি। ফ্রাই প্যান এখন তেল দিয়ে দিচ্ছি। পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি। এখন তেলটা হালকা হিট হয়ে গেলে আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, রসুন কুচি, আর হচ্ছে কাঁচামরিচ কুচি। এখন আমি এগুলোকে ভালোভাবে একটু ভেজে নেব। এটা হালকা ভাজা হয়ে গেলে তখন আমি ধনেপাতা কুচিটা দিয়ে দেবো এখানে। দেখুন এটা মোটামুটি একটু লাল করে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি এখানে ধনে কুচি। এই ধনে কুচিটা দেওয়ার পর দেখুন এটাকে মোটামুটি এমন হয়ে গেছে। যখন এরকম হবে, কালারটা এইভাবে এরকম চলে আসবে, তখন আপনারা একটু হাফ চামচ লবণ দিয়ে নেবেন। লবণ দেওয়ার পর এটাকে ভালোভাবে মিক্স করবেন। মিক্স করার পর এখানে আপনি এটাকে মিনিমাম 2 থেকে 3 মিনিট এভাবে নাড়াচাড়া করে ভেজে রাখবেন, ভাজবেন। একদম ফিনিশিংয়ে এটা দেখাচ্ছি। এটা মানে এটা ফিনিশিংয়ের দিকে কালারটা কেমন হয়, ঠিক আছে? ততক্ষণ আপনারা আমার ভিডিওতে সাথে থাকুন। দেখুন এটা কিন্তু মোটামুটি এখন ভাজা শেষ। কালারটা এখন এমন আসছে। তো এখন এইটা নামিয়ে নিচ্ছি। নামিয়ে নিয়ে আপনাদেরকে পরিবেশন করে দেখাচ্ছি। তো ভিউয়ার্স দেখুন চলে আসলাম একদম ভিডিও ফিনিশিংয়ে। দেখুন ভর্তাটা কত সুন্দর হয়েছে, দেখছেন কত সুন্দর কালারটা হয়েছে। এটাকে অনেকেই ধনেপাতা ভর্তা বলে, আবার অনেকেই ধনেপাতা ভাজি বলে, আপনারা যেটাই বলেন। তবে এটা কিন্তু খেতে অনেক সুস্বাদু। অনলি আপনার 3 থেকে 4 মিনিট সময় লাগে এই রান্নাটা তৈরি করতে। এটা কিন্তু জটপটে রান্নাটা তৈরি করে খাওয়া যায়। আর এটা যদি আপনারা গরম ভাতে খান তাহলে কিন্তু পুরাই মজা। তো ঠিক আছে, দেখুন দেখছেন এটা কত সুন্দর হয়েছে। তো ভিউয়ার্স যদি আমার এই রান্নাগুলো যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন, যাতে করে পরবর্তী ভিডিও আপলোড করতে যাতে সবার আগে আপনি পান। আর অবশ্যই একটা লাইক কমেন্ট যদি খুব ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি শেয়ার করে, আমার ভিডিওটি শেয়ার করে সবার মধ্যে ছড়িয়ে দিন। সবাইকে ধন্যবাদ আমার এই পুরো ভিডিওটি দেখার জন্যে। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।